খুব সহজে এবং খুব তাড়াতাড়ি একটা রান্না হয়ে যায়, যেটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, যেটা হয়তো তোমরা অনেকেই বানিয়ে থাকো। তো তার জন্য আমি প্রথমেই কেটে নিয়েছিলাম সরু সরু করে ঝিঙে, আলু আর বেগুন, তার সাথে দিয়ে দিলাম টমেটো, কাঁচা পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবারে পরিমাণ মতো হলুদ, লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে তার সাথে সর্ষের তেল দিয়ে ভালো করে আগে এটাকে মেখে নিলাম, আর দিয়েছিলাম খুব সামান্য চিনি। তো যাই হোক, এবারে মাখার পর এর মধ্যে দিয়ে দিলাম মৌরলা মাছ। মৌরলা মাছের পরিবর্তে পাঁচমিশালি চুনো মাছ হলেও কিন্তু বেশ ভালো হবে। তো যাই হোক, এবারে কিছুক্ষণ এটাকে ভালো করে মেখে নেওয়ার পর হাতটা ধুয়ে দিয়ে দিলাম খুব সামান্য জল। এই রান্নাটার জন্য কিন্তু বেশি জলের একদম প্রয়োজন নেই। তো যাই হোক, মাখতে মাখতে কিন্তু আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম, তো সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। তারপর একটা চাপা দিয়ে গ্যাসটা ধরিয়ে আমি বসিয়ে দিলাম রান্নাটা। ব্যাস, রান্না একদম রেডি হয়ে গেল। কোনো ঝামেলা থাকে না এই রান্নাটা করতে, নিজের ইচ্ছায় এবারে হয়ে যাবে। শুধু মাঝে মধ্যে একবার করে ঢাকাটা খুলে রান্নাটাকে দেখে নিতে হবে, তা না হলে হয়তো জলটা শুকিয়ে তলায় লেগে যেতে পারে। তো এইভাবে দেখতে দেখতে যখন দেখবো যে তেল ছেড়ে এসছে, তখন কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে যাবে। এবারে ধনেপাতা দিয়ে রান্নাটিকে কিন্তু নামিয়ে দিতে পারবো। তো রান্নাটা তো খেতে খুবই ভালো হয়, তোমরা যারা বানাও তারা তো সবাই জানো। আর তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।